আমি আচ্ছা বললাম স্যার। তো আমি আপনাদের কোশ্চেন দেখি নাই। স্যার কেন দেখেন না স্যার? তা আমি দেখবো কেন? আমি দেখে কি করব? আপনাদের আমার শিখানো দরকার, আমি শিখিয়ে দিতেছি। আচ্ছা স্যার, একটা কথা স্যার, প্রুফ সাপোজ আমার মনে নেই, বাট আমি জানি প্রথম কি হবে শেষে কি হবে, আর মাঝখানে বিজিপিটি থাকলে সমস্যা হবে। না আপনাদের সমস্যা নাই। আর প্রুফ তো আচ্ছা। বলছেই, যখন মুগ্ধ স্যার যখন বলছে আসবে না, তাহলে আর প্রুফ করে কি না করব? ইন কেস স্যার, ব্যাকে বিশ্বাস নেই। বিশ্বাস নেই। ব্র্যাকের বিশ্বাস নেই, স্যারের উপর বিশ্বাস করো। হ্যাঁ স্যারের উপরে আছে, বাট স্যার তো কোয়েশ্চেন মানে নেই, স্যার তো দেখেই কিন্তু নেই। স্যার তো চেক করবে, সমস্যা নেই। এতে হ্যাঁ আম্মু, এখন কাটবা কেক? আচ্ছা। কি? কেক কাটবে কে? কেকটা কেটে আসো। কেক কই? হ্যাপি বার্থডে সিহাম, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সিমু। হ্যাপি বার্থডে। ও নাই, ও চলে গেছে। স্যার কেক কাটুন স্যার। কেক না দেওয়া চলে গেল। সবাইকে আসছে আজকে, অ্যাটেন্ডেন্স অনেক ভালো দেখতেছি। সবাই আজকেই আসে না। সেকশন সেকশন 13 আজকে অ্যাটেন্ডেন্স নেবেন? স্যার অ্যাটেন্ডেন্স আসিফ না, স্যার। আজকে হচ্ছে আসিফ যাদের স্যার। যাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স মিসিং আছে তাদের এক্সট্রা বোনাস, অনলি বোনাস। স্যার আমার কি মিসিং আছে? আমার কি মিস গেছিল? স্যার আমার আমি তো জানি অনেক না, মিস আছে। একটা মিসিং আজকে দিয়ে দিব। একটা তা মিসিং আছে থাকলে স্যার, একটা দিয়ে দিব। একটা এক্সট্রা দিয়ে দেন, আমার তো একটাও না মিস না, নাই যে পরে ধরেন স্যার স্কুল ইউনি যখন খুলবে তখন হ্যাঁ ধরেন হ্যাঁ, একটা ভাই স্কুল অ্যাড আবার করে ইউনিও দেন না। স্যার। ওরে এত আগে এখন ভাবো। এখন মনে করেন, এখন মনে করেন আপনি যদি একটা ক্লাস মিস করেন আপনার লস, আমার তো লস নেই। না স্যার ফিউচারে স্যার যদি একটা মিস হয়ে যায় বাই চান্স। না, ফিউচারে যদি মিস হয় ওইটা তো আপনারই লস হবে, আমার তো লস নাই, ঠিক না? না স্যার তো আপনি মনে অ্যাটেন্ডেন্সটা করেন দিয়ে এক্সট্রা দিন ক্লাসে, স্যার। এক্সট্রা ক্লাসে আপনাকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, ওটা পরে আবার দিয়ে দিলাম, আচ্ছা থাক স্যার, এক্সট্রা মার্কই দেন তাহলে। হ্যাঁ স্যার মানে এক্সট্রা স্যার মার্ক। ক্লাস মিস হওয়ার স্যার অনেক চান্স আছে স্যার। ক্লাস মিস হওয়ার চান্স আছে অনেক, জি ওটা স্যার, আপনার কালকে লুজার স্যার, হবে। না কারণ স্যার কি, কালকে স্যার পরীক্ষা দিয়ে বের হয়ে স্যার বাসে উঠি 6:30টায়, বাসে আসছে নামছি 9টায়। স্যার এরকম হলে তো স্যার আপনার ক্লাস ডেইলি মিস এইটাই হবে স্যার। স্যার, আই হ্যাঁ, আই দেরি। এগ্রি, আই এগ্রি। হ্যাঁ আমি তো আর রাত 9টা দিয়ে ক্লাস নেই, আমার যেদিন ক্লাস থাকবে ওদিন আপনাদের মনে করেন ভার্সিটিতে যাওয়াও লাগবে না, আপনারা জাস্ট অনলাইনে অ্যাটেন্ড করবেন। তো মোবাইলে যদি 100-200 এমবিও থাকে, ওই 100-200 এমবি নিয়ে মোবাইলে বসেই ক্লাস না করবেন। স্যার, সমস্যা তো এটাই স্যার, ভার্সিটিতে ক্লাস করে বাসায় আসতে আসতে তো স্যার আপনার ক্লাসটা পড়বে স্যার। না না, আমি রাতে ক্লাস নিব না তো। স্যার আর আমাদের যদি ক্লাস তো সকালে। রাতে ক্লাস নেই শুধুমাত্র আপনাদের ওই যে এক্সট্রা ক্লাস গুলা, আর যদি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠতে না পারেন তখন। হ্যালো, জি স্যার। এখন আপনারাই তো রিকোয়েস্ট করে আমাকে বিকালবেলা ক্লাস নিতে বলেন, আমি তো আর জোর করে বিকালে ক্লাস নিই না, আমার তো সকাল 8টার দিকে আপনাদের ক্লাস নিয়ে আচ্ছা তারপর। স্যার, অফলাইনে হইলে কি স্যার তাহলে আমাদের ক্লাসটা আবার 8টার সময় আপনাদের ক্যান্সেল অফলাইনে হয়ে হবে যাবে? না, ও আচ্ছা আপনাদের অফলাইনে হবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব তাহলে ক্লাস ঠিক আছে। অনলাইনে। আর আপনাদের নেক্সট কনসেপ্ট গুলো আরো ক্রিটিক্যাল, আপনাদের অবশ্যই এই যে মিড উইকের পরে তো আবার বন্ধ, মানে স্যার সানডে কালকে টিউসডে তে তাহলে ক্লাস। স্যার আচ্ছা আপনার স্যার, সাথে দেখা হচ্ছে মিডের না? স্যার মিডের পর আমাদের কুইজ আর অ্যাসাইনমেন্ট কি আমরা অফলাইনে সাবমিট করব না অনলাইনে? ওটা নোটিফাই করে দেওয়া হবে কিভাবে কি সাবমিট করতে হবে, প্যারা নিয়েন না, প্যারা নেওয়ার কিছু নেই। স্যার স্যার আপনার সাথে আজকে তাহলে দেখা হচ্ছে স্যার কালকে নাকি? দেখা করতে চান? আমার জি স্যার। মানিব্যাগটা, আমার অবশ্যই। মানিব্যাগটা ছিনতাই হয়ে গেছে গতকালকে, ছিনতাই না বলতে গেলে মানিব্যাগ কে জানি পকেট থেকে মেরে গেছে। স্যার স্যার কার্ড নাই সমস্যা স্যার? হয়েছে স্যার ব্র্যাকে, বিকাশ। স্যার, ব্র্যাকে। আপনাকে তো আছে। স্যার আপনি একটা ট্যাব খুলে দিবেন। কালকে ব্রেকে এত মানুষজন ছিল, আমি সাইকেল নিয়ে আসছিলাম তো, সাইকেল থেকে মানে জ্যাম ছিল, আমি সাইকেলটা রাখছি, রাখার পরে আমার পিছন থেকে মনে হলো কে জানি ধাক্কা দিল, ধাক্কা দিয়ে তারপর দেখি যে মানি ব্যাগ আর পাই না। স্যার এটা কি জোক ছিল? না ফর জোক রিয়েল। না, স্যার রিয়েল, সত্যি, অর রিয়েল। সত্যি তো আমার মনে মানি হ্যাঁ। হচ্ছে। ব্যাগটা মেরে স্যার দিছে। ব্র্যাকের স্টুডেন্টরা মারে দিছে। এখন ব্র্যাকের স্টুডেন্টরা মারছে না মহাখালীর লোকজন মারছে, এটা তো আমি দেখি না, আমি তো খেয়াল যদি করি নাই। স্টুডেন্টরা মারে তা তো খুবই কষ্টের ব্যাপার। স্টুডেন্টে মারছে। জি We are জি স্যার। broke. আর দরকার দাবি পড়ে। সেদিন একটা পাইছিল মানি ব্যাগ স্যার ও রাস্তায়। স্যার, স্যার জাবির কিছু জিজ্ঞেস করে দেখতে পারেন। স্যার অনেক টাকা দিয়ে পড়ে তো, তাই মনে হয় ক্রাইসিসে পড়ে গেছিল, তাই আপনার মানি ব্যাগকে আশায় না আশায় মেরে না, দিছে। ওইটা আসে আসে মানে নেই। না, ওই জায়গায় মহাখালীতে এমনি তো মানে লোকজন, ভালো লোকজন নাই, অনেক খারাপ লোকজনও আছে, মহাখালী এরিয়াটাই খারাপ আসলে। জি স্যার, ব্রাকো খারাপ, না ব্র্যাক ভালো, অনেক প্যারা দেয়। ব্র্যাক এখন অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করে,
অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করে হার্ভার্ডের মতো। স্যার এটা যদি অফলাইন ক্লাস নিয়ে করতো তাহলে মানতাম স্যার। অনলাইনে আপনাদের সমস্যা জি কি? স্যার। অনলাইনে সমস্যা কি? স্যার fracture অনলাইনে Harvard? ক্লাস নেওয়ার সমস্যা না, কিন্তু ক্লাস অনলাইনে নিয়ে মিড অফলাইন করে দিছে, তো ওইটাই সমস্যা কি? ওইটাই এটা প্রবলেম থাকার কোনো কিছু নাই। স্যার পড়ালেখা করার এইটাই মোটিভেশন তো পাই না। স্যার সমস্যা। সবচেয়ে বড় প্রবলেম তো হচ্ছে আমাদের তো ম্যাথ হয় না কোনো ক্লাস, আমরা তো ম্যাথে ফেল করব, এটার কি ড্রাইভার কি ব্রেক নিবে? এটা তো আমি জানি না, ম্যাথে Obviously, এমএনএস সবচেয়ে ডিপার্টমেন্ট। বাজে ফ্যাকাল্টি আই গেস ম্যাথ রাইট নাও। জি স্যার, কনসালটেশন আওয়ার দিয়ে দেয় স্যার, আর কোনো কিছুই না স্যার, ক্লাস টাস কোনো কিছুই নাই। তাহলে আমার ম্যাথের ফ্যাকাল্টি হওয়া উচিত ছিল নাকি? Honestly, yes. ও আবার জিগায় স্যার। স্যার আপনি তো ম্যাথেরই ফ্যাকাল্টি। হ্যাঁ আমার, হ্যাঁ আমি ম্যাথেরই ফ্যাকাল্টি, আমি খালি ম্যাথ করাই আর কিছু করাই না। আপনার নোটস গুলো অনেক অনেক সুন্দর, সত্যি কথা। নোটস গুলা এভাবে স্যার দেখেন না যে আগে থেকে সেটিং করে রাখতেছে যাতে বেশি মার্কস দেয়। আরে না, নোটস গুলো অনেক কষ্ট করে বানানো হয়েছে, এর জন্য নোটস গুলো সুন্দর। নোটস গুলো অনেক পরিশ্রম করে বানানো হয়, হ্যাঁ নোটস গুলো অনেক এর জন্য ওগুলা অনেক কষ্ট করেই বানানো হয়, এর জন্য স্যার এবার একটা কোনো ম্যাথ দেন। স্যার হ্যাঁ হ্যাঁ বারবার দিচ্ছি, আমি লিখতেছি, আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি এদিক দিয়ে লিখতেছি, লিখে তারপর স্ক্রিনটা শেয়ার করে দিব, সমস্যা নেই। সবাই আসুক, ওই যে সিয়াম তো আবার কেক কাটতে গেছে, ও আবার এসে কান্নাকাটি করে। কোশ্চেন গুলা লিখতেছেন। হ্যাঁ মিডের স্যার কোশ্চেন, আমি জানি না এটা মিডে আসবে নাকি, আমি মানে বললাম যে আমি জানি না, প্রমিস আমি জানি না যে এই কোশ্চেনগুলো মিডে আসবে নাকি। স্যার Yes, আপনার একটা কোশ্চেন কিন্তু আমি কুইজে কমন পাইছিলাম। ওই যে ওগুলো তো কমন না, ওগুলো তো ওই টাইপের গুলা বলছি, ওই টাইপের স্যার গুলো পাইছি। এক্স্যাক্টলি ওই জিনিসই স্যার, এক্স্যাক্টলি ওইটাই। পাইছেন? জানি জি না, স্যার। ওইটা হয়তো বা কপালে লাগে গেছে, প্রবাবিলিটি ওইটার অনেক হাই ছিল। তাহলে কারণ স্যার আমি আশা করা যায় এবারও পাবো। স্যার এবার আজকেও মনে হয় না তাহলে স্যার পাবেন, হাই প্রবাবিলিটি গুলা করেন। এখন আমি জানি না ওইটা হাই হাই থাকবে নাকি। স্যার আপনি করান স্যার, আর কিছু লাগবে না, হাই হাই প্রবাবিলিটি দেখে করান স্যার। হাই হাই প্রবাবিলিটি আমি মেকই করতে পারিনি, আমি তো সারাদিন দৌড়ের উপরে ছিলাম। স্যার করেন স্যার, আমরা আছি তো স্যার, এখনই করে দেন, এখন অসুবিধা কি? করার সময় নেই আমার, আবার সকালবেলা আবার যাইতে হবে ব্রেকে। স্যার গেলেন স্যার, আপনার তো সাইকেল না গেলেই হয় স্যার, আমার সে 4 হ্যাঁ, ঘন্টা বেরোইতে হয় স্যার, কালকে 5টার সময় বেরোইতে হবে। আপনার বাসা কই? স্যার সাভারের এদিকে, সাভার থেকে আরো 30 মিনিট লাগে। আপনি একটা ফ্রেন্ডের বাসা থাকতেন। স্যার কালকে তো আমার ফ্রাইডে, তাড়াতাড়ি যাওয়া যাবে। গাদ্দারি করছে স্যার আমার ফ্রেন্ড, বুঝছেন স্যার, এর জন্য স্যার হ্যাঁ বাসাটা নিতে পারলি নাই। আমার সাথে আমার ফ্রেন্ড গাদ্দারি করছে স্যার, এর জন্য বাসাটা নিতে পারি নাই, নাহলে স্যার বাসায় নিতাম টাকায়। সিএম কে আসছে? স্যার কালকে আমাদের ক্লাসে আসবেন? না, আমি আমার ইনভিজিলেশন আছে কালকে। স্যার আমাদেরকে দেখে যাবেন। না আপনারা বলছিলেন আপনার আইডি পাননি, আপনাকে ব্র্যাকে ঢুকতে দিবে না। না, ঢুকতে দিছে, গার্ডরা দাড়ি 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 দেখে আর আটকায় নাই, রদসী মিস্ত্রি আটকাইছিল বলে। ও আচ্ছা। আচ্ছা স্যার আমাদেরকে একটু ফাংশনের যে ইনজেক্টিভ বাইজেক্টিভ এটা একটু দেখাবেন, আর হচ্ছে আরেকটা জিনিসের প্রবলেম বাট আপনি তাহলে আগে কয়েকটা সলভ করে নি, আমি জাস্ট কয়েকটা সলভ করতে দিব, আপনারা করলে করবেন, না করলে দেন, ঠিক আছে? দেন প্রবাবিলিটি দেন। কি প্রবাবিলিটি? হ্যাঁ প্রবাবিলিটি প্রথমে দিতেছি। সবাই কি আসছে? ওরে বাবা, 44 স্টুডেন্টস, এত এত স্টুডেন্ট আসলো কেমনে? অ্যাটেন্ডেন্সের সময়, অ্যাটেন্ডেন্সের সময় তো এতজন পাওয়া যায় না। স্যার আপনার কাছে সবার কালকে পরীক্ষা স্যার। কালকে পরীক্ষা, কোশ্চেন তো আমি এগুলা হচ্ছে যেগুলা স্যার দিতেছি এগুলা আসতেও পারে, নাও আসতে পারে। মিড টার্ম ম্যাজিক স্যার। প্র্যাকটিসের জন্য আসতেছে সবাই। অন্য সেকশনের কেউ আছে? হ্যালো, মেবি না স্যার, লিংক পাবে কই? নাফিসা আছে?
আর আমার নামে আবার বদনাম করেন না, ঠিক আছে? আমার নামে আবার বললেন না যে স্যার প্র্যাকটিস করে, আপনার অন্য স্যার প্র্যাকটিস করে না, তারপরে আমারে কিন্তু খেতাই দিবে ব্র্যাকেট থেকে। করবো স্যার মানে আমি প্র্যাকটিস তাকে বলে করালেও কি দোষ দিচ্ছি। স্যার? হ্যাঁ হ্যাঁ, দোষ আছে, অনেক কিছুই দোষ আছে। মনে না আমি আপনাদের প্র্যাকটিস করাইতেছি, এই কোশ্চেনটা যদি মনে করেন বাই চান্স, আমি তো জানি না যে আসবে নাকি আসবে না, যদি বাই চান্স চলে আসে, মানে অন্য অন্য সেকশনে যে আছে সে যাই বলে যে স্যার কোশ্চেন আউট করে দিয়েছে, তখন আমার অবস্থাটা কি হবে বুঝেন? স্যার এমন হবে না স্যার। স্যার কেন এমন করছেন স্যার? আপনি একটু করান স্যার আমাদের। করাচ্ছি তো। এগুলো একটু ইনশিওর করেন যে আমি প্র্যাকটিস করাইতেছি, আমি কিন্তু সত্যি কথা আমি জানি না যে আসবে, এটা আসবে না আসবে না। স্যার সমস্যা এই নাই স্যার। আসলে আসলে আপনাদের কপাল ভালো, আর না আসলে আপনারা নিজের ক্যাপাবিলিটি থেকে অ্যান্সার করবেন। স্যার এগুলা কাছাকাছি আসলে হবে স্যার, তাও পারবো এইগুলা কাটা কাছাকাছি আসবে নাকি ওটাও আমি জানি না, সত্যি কথা আমি ওটাও জানি না। স্যার। তাও স্যার সমস্যা নেই স্যার, আপনি করান স্যার। স্যার আপনি করান স্যার আপনি কখনো স্যার কোশ্চেন করেননি স্যার? না আমি কিছু করিনি। এই কি স্ক্রিন কি শেয়ার হইতেছে? না স্যার। না স্যার। স্যার গেল আমার গুগল মিটের কি অবস্থা, কারণ আমি একটু আবার রিজয়েন দিই। রিফাত ব্রো কালকে দেখা কইরো। হ্যাঁ ও আমার ফোন না হাতের দিকে পড়ে যায়, ডিসপ্লে শেষ, আর ঠিক করিনি, কালকে ফোন কিনবো। আমার কন্টাক্ট করার কোনো ওয়ে নাই, তোমার সাথে আরে ভাই ক্লাসে আমরা দেখা তো হবে। কেমনে ক্লাসে দেখা কিনবি রে? হবে। তুই না হ্যাঁ গরিব। আমার স্ক্রিনটা শেয়ার হইতেছে না, কেন শেয়ার হইতেছে না এটা আমি বুঝতেছি না। আমার একটা রিস্টার্ট মারা লাগবে, রিস্টার্ট মেরে চলে আসতেছি। ওকে স্যার। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, উইন্ডোজে আমার ঝামেলা করতেছে। জোয়ানা কি সবার কি একই রুমে পরীক্ষা হবে? হ্যাঁ জানতে চাই। সেকশনের সবাই এক রুমে। মানে এই তো এই সেকশনে তো তোমরা Individual তোমরা section চলে যেও আলাদা। না, এক্সাম শেষে থাকো। কে কে বলে যাও না আর স্যার কি আমাদের নাই, সিনিয়র। শোনো শোনো, একদম শেষে সবাই থাইকো, জমানা তোমাদের ট্রিট দিবে, সমস্যা নাই। হ্যাঁ আমি Let's go. জাবিকে বলবো, জাবি ট্রিট দিয়ে দিবে। জাবি এই যে বলবো ভালো জাবির করে। জাবির আমি কি স্যার- করতেছি আজব? স্যারের জাবি মাঝে সব পারে। wallet দোষ আমার। জাবির সব পারে। এই জাবির তুই নিয়ে গেলি না ওয়ালেটটা সেদিন? হ্যাঁ? দেখছি দেখো তো। একমাত্র আর ট্রিট দিবি জাবির না? আমাকে অনেক ভালো মতো চিনি, এর জন্য জুম বলে আমাকে, তোমরা কেউ বলো না। এই ওরে কি বলে কি বলে? আমাদের ভাই, সাথে তো কথাই বলো না। হ্যাঁ একদম। আসছে জুম। No, I do like that name, cute আছে আসলে। কি নাম সেটা তো বুঝলাম না। ওই যে জুম মিটিং কল। জুম। জুম মিটিং, জুম মিটিং। হ্যাঁ, Zoom, Zoom Zoom. meeting। আচ্ছা 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 আচ্ছা। জুম আচ্ছা 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 আচ্ছা, কে ইনজেক্টিভ বাজেক্টিভ পারে? এই যে জাবির জাবির, জাবির। জাবির। ওই যে স্যারের ওয়ালেটে আমার নাম থেকে আসলো ভাই, আমার নাম কে বললো? আমি 5 লেয়ার তুই তো একদম আচ্ছা, ফার্স্ট হ্যাঁ। ক্লাসে স্যার আমি জানি ইনজেক্টিভ কি বাইজেক্টিভ কি, ততদিন আমরা সেটও শেষ করি নাই। একদিনে জিনিস মানে যে সব পারি এদারও ঠিক না বাইর দ্বারা খুঁজে নেই। অ্যাসাইনমেন্ট দেখলে পারা যাবে মনে হয়। ইনজেক্টিভ বাইজেক্টিভ হোয়াট এলস। আচ্ছা সাবজেক্টিভ কখন হয় জানি? যখন ভ্যালু ডিফারেন্স না? কি বললো? সাবজেক্টিভ কখন হয়? যখন x1 is not equals to x2। না, রেঞ্জ নট ইকুয়ালস টু কোডোমেইন। না না, ইকুয়ালস হলে হবে সাবজেক্টিভ। ইকুয়ালস টু হইলে হবে, কোডোমেইন ইকুয়ালস টু রেঞ্জ হইলে তখন হবে। কোডোমেইন কি? কোডোমেইন হলো অল পসিবল ভ্যালুজ, মানে y এর জন্য যা পসিবল ভ্যালুজ, কিন্তু নট অল দ্য ভ্যালুজ অফ y। তাহলে ইনজেক্টিভ কি?
যেটা হচ্ছে ইনজেক্টিভ প্রত্যেকটা হলো মানে এক্সের ওয়ান ভ্যালুর টু জন্য। ওয়ান ফাংশন। হ্যাঁ, প্রত্যেক এক্স এর জন্য একটা সিঙ্গেল ওয়াই। ও হ্যাঁ, আর বাইজেক্টিভ হচ্ছে ইনজেক্টিভ সাবজেক্টিভ দুইটা হলে বাইজেক্টিভ, রাইট? ইয়া। ওকে। আমার পাশে যাবে বলছিস তো কালকে প্লিজ। Bruh, no. I mean, পাশে বলছি, তুই পিঠে বসিস। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আরেক পাশে বসবো। আমি পিছে আমার আমি পাশে পিছে কে বসবে? I don't care, তোরা যে ভাই মারামারি যে করবো। লেভেলে ডিসঅ্যাপয়েন্টেড হবি রে ভাই। প্যারা নাই, I'm আমি disappointed. জাবিরের পাশে বসবো। এই সব পারে। আসলে যাবে জাবির আনসার আমার দেয় না, সবাইকে ফালাই সত্যি দিয়ে কথা। জীবনাকে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, নাফিস আই হিয়ার। কোশ্চেনে তো সেট হবে তাই না? হ্যাঁ bro. আরে না, কিসের সেট? হ্যাঁ, আমাদের set ছিল, হবে। সেট করছিল, বাট সবার কোশ্চেনই সেম। ইভোলা না মনে না, হয় তো হয় ফার্স্ট নাই। কোশ্চেন সেম ছিল, বাট সেকেন্ড কোশ্চেন ডিফারেন্ট ছিল। তিনটা সেট ছিল। ফার্স্ট কোশ্চেনটা অনেক ইজিও ছিল। জুমানা ফার্স্ট কোশ্চেন চাইরা আসছে। ব্ল্যাঙ্ক পুরা। আসলে হ্যাঁ, আমি তো টাইমই পাইনি। আমি আমি চাই না ব্ল্যাঙ্ক হই। আমি নেভার ডোন্ট আস্ক মি। I can feel you. স্যার কে বললো এটা? হ্যালো, হ্যাঁ দেখা যায়, স্ক্রিন দেখা যাচ্ছে। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। অনেকক্ষণ পরে পাইছি। ওরে করেন, সলভ করেন। স্যার প্রবাবিলিটি অনেক দেখছি, তো দেখতে চাই। এটা করেন, এটা করেন, এটা এটা আচ্ছা, এটা আগে করেন, তারপর আমি প্রবাবিলিটি দেখাইতেছি অন্যগুলো। ও এটা তো আমি প্রবাবিলিটি পেইন্টে দেখতে ওপেন, চাই না, অন্য কিছু দেখতে চাই, তাই বলছি। আর একটু পেইন্টে একটু ভালো লাগে না প্রবাবিলিটি দেখতে। প্রবাবিলিটি থেকে 4টা কোশ্চেন আসবে। আচ্ছা স্যার। আপনাদের প্রবাবিলিটি থেকে কোশ্চেন আসবে বেশি। স্যার চলে না, গেল আমি তো। তো প্রবাবিলিটি পারি না। এটাই তো সব তো এখান থেকে আসবে। 4টা কোশ্চেন প্রবাবিলিটি, আপনাদের 40% মার্কই প্রবাবিলিটি। আচ্ছা, কিন্তু এই যে এক্সপেক্টেড ওগুলো আসবে না? হ্যাঁ, এক্সপেক্টেড আসবে, ওইটা ভ্যারিয়েন্স পারি না। আসতে পারে। এক্সপেক্টেড পারেন না, এখনো পারেন না? কিছু কত পারি না তো আমি। নাইস, তাহলে আর কি করার। আমি তো নোটস স্যার দিয়ে দিছি। ভেরিয়েন্স আপনি পারি না। থাকবেন রুমে? আমি তো রুমে থাকবো না, আপনাদের যে গার্ড পড়ছে সেও প্রবাবিলিটি পারবে না। না, এমনি জিজ্ঞেস করছি। না, আমি রুমে আসবো না, আমার সময় থাকবে না। স্যার কোশ্চেনটা স্যার পরে বুঝতে পারছি না, একবার একটু পরে বলবেন? A bag contains 5 white balls, 4 red balls, red balls, 3 blue balls, and 2 yellow balls. A ball is drawn at random from the bag and replaced. If 10 balls are drawn and replaced, what is the probability of obtaining 3 white, 3 red, 2 blue, and 2 yellow? কোশ্চেন পাওয়ার পরে একটু মার্ক করবেন কি কি দেয়া আছে, নাম্বারগুলো একটু কষ্ট করে মার্ক করে ফেলবেন। দেখা যাচ্ছে সবাই? স্যার জি স্যার। বললাম তো স্যার, বলবো? বলেন অ্যানসারটা বলেন, আপনি অ্যানসার বললে আমি বুঝে যাব যে আপনার আমি অ্যানসার ঠিক। আমি স্যার অ্যান্সার ক্যালকুলেট করে দিই, বাট অ্যানসার ক্যালকুলেট করেন। ওকে। এই টাইপের একটা ম্যাথস নোটস এর ভিতরে করে দিয়েছি আমি। আর কালকে সেট ফাংশন আর বাইনোমিয়াল এগুলোর থেকে মার্ক লুজ করবেন না, কারণ এগুলো হচ্ছে আপনাদের ট্রাম্প কার্ড। এগুলোর থেকে কোশ্চেন মনে করেন এত বেশি কঠিন আসে না, এখন দিলে আমার কিছু করার নেই, আর আমি স্যার জানি না নোটটা দিছি কোথায় নাকি। দিয়েছেন, স্ল্যাকে? স্ল্যাকে আমি, হ্যাঁ, প্রবাবিলিটি জিওমেট্রিক দুটি দিছি। আচ্ছা স্যার। কোশ্চেন কিন্তু এই জায়গায় একটা আছে, র্যান্ডম ফ্রম দ্য ব্যাগ এন্ড রিপ্লেসড। সো এখানে কম্বিনেশন ইউজ করা লাগবে না পারমিটেশন ইউজ করা লাগবে, এটা আপনার বুঝতে হবে। আমি ওইখানে নোটসের ভিতর লিখেও দিছি যে কোথায় কম্বিনেশন ইউজ করা লাগবে আর কোথায় পারমিটেশন ইউজ করা লাগবে।
এই তাড়াতাড়ি শেষ করুন, আমি 10টা 20-এর ভিতরে শেষ করে ফেলবো আজকে। আমাদের ঘুমাইতে হবে, ঘুমাই সকাল 8টার দিকে আবার যাইতে হবে। স্যার এটা কি 5C3 into 4C3 সি তো into হবেই না। হবে না, তাই না? কম্বিনেশন হবে না। কেন এই জায়গায় রিপ্লেস কথাটা লেখা দেখছেন? আচ্ছা স্যার, কম্বিনেশন ওকে কখন ইউজ করতে বলছি? নোটটা দেখেন, নোটটায় লেখা আছে। ওকে। নোটটায় রিপ্লেস কথাটা থাকলেই দেয়ার উইল বি নো কম্বিনেশনস। এর জন্যই আমি এই কোশ্চেনটা করছি। স্যার অ্যানসার কি 0.045? না, তাহলে আমি জানি না। অ্যান্সার দিয়েছেন? কত অ্যান্সারটা বলেন। 0. না, 0.112 না। স্যার বলে দেন। আমি কিন্তু সলভ করে দিব না। দেন স্যার একটু সলভ করে। কেন স্যার পারছি না। না প্রবাবিলিটি না পারেন বলে সবাই। স্যার আমি বলিনি স্যার, স্যার হ্যাঁ, আমি আমি তো বলি নাই প্রথমে স্যার। বলছি probability পারি না। আমি বলছি যে স্যার আমি বলছি আমি ফেল করতে পারবো। না, ফেল ওরা করতে বলছে- পারবেন? স্যার একটা আমি জুম্মা না আগে বলবো। বলছি। হ্যাঁ হ্যাঁ সেহাম বলছিল সেহাম পারে। এই সিয়াম কই, সিয়াম কই? ওয়ার আমি ইজ বলছি সিয়াম? অনেক- কেক কাটে। আচ্ছা স্যার, এখনো হ্যাঁ না করেন। খাইতে ফেলছি। ও আচ্ছা। বুঝছেন? আমাদের ট্রিট কই? স্যার আমার স্যার বার্থডে না, একটা আমার অ্যাটেম্প বোনের নিব। বার্থডে। আপনার বোনের বার্থডে? আচ্ছা, অ্যান্সার কালকে হচ্ছে নিয়ে- 0.0251। কেমনে স্যার? স্যার একটু এটাই বের দেখা করেন, যাক। এটাই ফার্স্টে এটাই কি বের দিয়ে করেন। পারতেছি না স্যার। স্যার ট্রিকটা বলেন, কি কি করতে হবে এটা একটু বলেন। ট্রিকটা রাস্তা বলে দেখ। দিব? হ্যাঁ, ওইটা বলে দেন at least। এটা পারমিশন দিয়ে করতে হবে। এটা তো বলছি পারমিটেশন। স্যার এটা তো প্রথমে বললেন যে রিপ্লেস থাকলে পারমানেন্টেশন তারপর দিয়ে করতে কি? হবে, তারপরে বলেন একটু। তারপর বলবো হ্যাঁ, হোয়াইট বলের প্রবাবিলিটি কত? হোয়াইট 5/35 5/14 5/14 14 14 সবগুলা বল। আগে বলবা। হ্যাঁ আবার তাহলে ঠিক করেন এবার। সরি। হ্যাঁ ঠিক করে। থাকেন স্যার, ও করুক স্যার, আমরা তো বুঝি স্যার দেন স্যার। দেখাচ্ছি। এটা ট্রিক্সটা হচ্ছে এটা প্রবাবিলিটি। প্রথমে কি হোয়াইট বল না,
তারপর হচ্ছে রেড বলস, তারপর হচ্ছে ব্লু বলস, তারপর হচ্ছে গ্রিন রেড বল 4টা, রেড বল। হোয়াইট বলের প্রবাবিলিটি কত? হোয়াইট ইকুয়ালস টু 5/14, ব্লু 4/14. ও না, ব্লু না, 3/14 স্যার। ব্লু 3 balls. ব্লু হচ্ছে 3 বলস। So 4/14. Oh, sorry, blue and 3/14. সরি, হোয়াইটের পরে রেড ছিল, আমি ব্লু বলস, মাথাও কাজ করতেছে না আর আজকে। 4/14, তারপরে ব্লু হচ্ছে 3/14. আর ইয়েলো 2/14. হোয়াইট বল এখানে বলছে কি রিপ্লেস করা বলছে না? হ্যাঁ, সো প্রথম হোয়াইট বলের প্রবাবিলিটি কত হবে? 5/14 into 4/13 into এটা রিপ্লেস করছে, যে বলটা নিছে ওটা রিপ্লেস করছে। তাহলে ওইটা ছাড়া হবে, মানে তো তাহলে 5/14 ই 13। হবে স্যার, 5/14 ই হবে, 5/14 ছাড়া হবে না, ও আচ্ছা। 5/14 ই। ঠিক আছে, তাহলে রেডেরটা কি হবে? আচ্ছা, এটা কি হলো একটু বুঝাই দিবেন? 4/15. হোয়াইট বল প্রথমে পিক করছি, যে হোয়াইট বলটা পিক করছি অন্য আরেকটা হোয়াইট বল এখানে রেখে দিছি। টোটাল বল কয়টা আছে? প্রথমটা তো প্রবাবিলিটি 5/14, এখন যেই হোয়াইট বলটা পিক করছি অন্য আরেকটা হোয়াইট বল এনে ওই ব্যাগের ভিতরে রেখে দিছি। তাহলে এখন হোয়াইট বল তো আমার 5টাই আছে, টোটাল বলও 14টাই আছে। ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এই জায়গায় বলছে রিপ্লেসড, এর জন্য এই যে আমি এর জন্য বারবার এই টার্মটা আমি দাগায় রাখছি। আচ্ছা আচ্ছা, 5/14 টু দি পাওয়ার কিউব। 5/14 টু দি পাওয়ার কিউব, তিনটা হোয়াইট বল। ওকে, তারপরে রেড বল তাহলে কি হবে? 4/14 টু দি পাওয়ার কিউব। 4/14 into 4/14 into হ্যাঁ। 4/14। ব্লু এর কি হবে? ওটা দুইবার, 3/14 ইন্টু 3/14। 3/14 into 3/14। আর ইয়েলো 2/14 ইন্টু 2/14। এখনো কাজ শেষ হয় নাই কিন্তু। এই পর্যন্ত করছি, তারপরে বুঝতেছি। স্যার এখানে এখানে 5, মানে হোয়াইট বল তো 5টা ছিল, তাহলে এখানে 3টা কেন লেখা হয়েছে? কোনটা? আমি তো বলছি যে if 10 balls are ও drawn 10। are replaced, what is the probability of obtaining 3 white balls? এর জন্য ও 3টা আচ্ছা। হোয়াইট। ও আচ্ছা স্যার, বুঝছি। এখন আমি তো প্রথমে হোয়াইট বল নিয়ে তারপরে রেড বল নিতে পারি, তারপরে ব্লু বল নিতে পারি, ঠিক না? হুম। সো আমি যেভাবে সাজাইতে পারি, সো देयर উইল বি আ পারমিটেশন। ঠিক আছে? জি স্যার। সো যে দেখেন আমি ওই যে ব্লু বলের ওই যে নোটসটাই করে দিছি, নোটসটা ওখানে লেখা আছে পারমিটেশনটা। সো এখানে পারমিটেশনটা কি হবে? ইনটু টোটাল কয়টা বল? 14টা। 10p4 10p4 হবে কি? 10p10, 10টা বলই তো নিতেছি, 10টা বলই তো রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ও ওকে। আর যেগুলো 10p10 কমন আছে ওগুলা ওগুলা ডিভাইড হবে, ডিভাইডেড হবে। মানে 5 ফ্যাক্টোরিয়াল। এইটাই হচ্ছে ট্রিক্সটা এটার, এই কোশ্চেনের ট্রিক্সটা তো এই জায়গায় এটাই। এত বড় ম্যাথস। মার্কও বেশি, কত ম্যাথসের হতে পারে? 5 মার্ক। স্টিল নট ওয়ার্থ ইট। এই এক লাইন লেখার জন্য যদি 5 মার্ক পান তাহলে ভর্তি না কিভাবে আমার বল? এক লাইন লেখা লাগছে, মাথা বুঝতে তো লাগছে। তার এই এক লাইন লিখতেই তো 1 ঘন্টা চলে যাবে। এর জন্য তো আপনাদের কোশ্চেন, আপনাদের টাইম বাড়ায় দেওয়া হয়েছে 2 ঘন্টা। তারপরও রগ হবে। স্যার 10p10 টা করছিলাম, পরে যে ডিভাইডেড বাই এই যে তিনটা হোয়াইট ডিভাইডেডটা বল, করিনি। হ্যাঁ ডিভাইডেডটা করতে হতো কারণ এই যে 3p3। আমি ওইটা করে আমি আনসারটা বলতেছিলাম না, 3 পয়েন্ট সামথিং আছে, আমি কিন্তু এটা প্রবাবলি আমি কাউন্টিং ভুল করছি, 11 কাউন্ট করে ফেলছি, আর 4 রেড এনভায়রনমেন্ট। স্যার পারমিটেশন এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ পারমিটেশনটা, কারণ আমরা কি বলছি পারমিটেশন কখন ইউজ করা হবে? যখন রিপ্লেস করা হবে। র্যান্ডম রিপ্লেস পারমিটেশন দিয়ে আমরা সবগুলা করতে পারবো, এর জন্য এটা প্রবাবিলিটি প্লাস পারমিটেশন দুইটাই ইউজ হবে। স্যার 14p10 না কেন?
14p10 কেন? আমি তো 10টা বলে উঠেছি। আমি কি 10টার বেশি 14টা বলে উঠেছি? কিন্তু স্যার 14টা থেকে যে এই 10টা 10টা না এই 10টার থেকে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। 14টার থেকে তো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। এটা ক্যালকুলেট করে তো আমার 0.1 আসে 0.01 আসে। যে আমি তো ক্যালকুলেটরে মাত্র বসালাম, আমার তো 0.0251 আসে। হ্যাঁ স্যার এটাই আসে। আপনার ক্যালকুলেটর নষ্ট, আপনার ক্যালকুলেটর চেঞ্জ করে আসবেন। স্যার আমি নষ্ট ক্যালকুলেটর কি নষ্ট তাহলে ঠিক হন। মানে ব্রেন আর কি সরি। যে আরেকজন করে। এগ্রিমেন্টে আছে। এগ্রিমেন্ট। স্যার এরকম মিলাই মিলাই তো মানে কি আরো কোশ্চেন আসবে মানে এই যে আমি পারমিটেশন জানি না, আমি তো বললাম আমি কোশ্চেন দেখি নাই, আমি জাস্ট আমার মনে হলো যে এটা আপনাদের করায় দেওয়া উচিত, এর জন্য করাই দিলাম, কারণ এই আচ্ছা টাইপের ঠিক আছে কোশ্চেন স্যার যদি আরো আসে। কিছু করাই দেন এটা একটা স্যার শেষ স্যার হয়ে আরো যাক। দেখেন আরো দেখেন স্যার আপনাকে ডিএম করছিলাম স্যার, ওটা একটু সলভ করে দেন না। কোনটা? আমি তো দেখি নাই ভাই, এখন আর মাথা কাজ করতেছে না, আমি এই 4টা অঙ্ক করাই আমি এখন ঘুম দেবো এখন। স্যার স্যার কোনটা পরীক্ষার কে আগে যদি ডিএম আপনি করছেন? এরকম স্যার স্যার করেন স্যার মাইনুল। স্যার আপনি তো ঘুমাবেন পারমিটেশন আমাদের তো ঘুম কম্বিনেশনের আসবে একটা না। দেন না প্লিজ। আপনারা কোনটা, স্যার সেকশন 13 না 10? স্যার 13 13। 21101222। আপনারা একটু এসটির কাছে গেলেই পারতেন, আমার স্যার এসটি শুধু নাই শুধু তো। প্যারা দেন। এসটি স্যার অনেক এসটি নাই নাই স্যার তো। হ্যাঁ, পরীক্ষার আগে গেছেন কেন? স্যার এসটি তো শুধু গায়েব এটা হয়ে যায়। স্যার এইটা না স্যার, একদম লাস্টেরটা। আপনি এটা সারাদিন বাইরে ছিলেন। কাজের জি স্যার। হ্যাঁ, এটা তো এখন আমার মাথায় ঢুকাইতে হবে, তারপরে আপনাদের এক্সপ্লেন করতে হবে, ঠিক না? স্যার এটা So, বাদ আমার দেন, তো আপনি পারমিটেশন কম্বিনেশন থেকে দেখান একটা প্লিজ। দেখছেন, এটা বাদ। এখন আমি কার্ডটা কি করব বলেন তো? এটা না তো আমার এটা নিজের এইটা আমার তাইলে আমার একটু নিজের সলভ করে পরে দিও। বুঝতে হবে যে জিনিসটা কি বলছে, তারপরে আপনাদের করাইতে হবে। স্যার সলিউশন সকালে কিন্তু করেন বুঝে স্যার নিছেন। তাইলে। সকালে করো। দেখে স্যার আসবো আমরা। সকালে আমি নিজে সকালে আমি এখন টায়ার্ড, রাস্তায় এখন আমি সকালবেলা আমি নিজে উঠবো কেমনে ওইটা চিন্তা করতেছি, আমার টায়ার্ড লাগতেছে, অনেক টায়ার্ড লাগতেছে। স্যার চিকেন কোনের ভ্যানের মধ্যে তো দেখা দিয়ে না, আমরা সবাই মিলে দেখবো। চিকেন কোনের ব্যানে স্যার নাফিসা কফি ট্রিট দিবেন আপনারা। আমি এখন কার্ডটা রেখে কার্ডটা করবো, আমাকে বিশ্বাস না করেন। স্যার আজকে আমি কোনো প্রবলেম দেই না, আমি আপনাকে বলতেছি আজকে আপনাকে মনে আসলে করেন যেগুলো অনেক, করার আজকে আমাকে ডিএম করে সবাই ভরায় ফেলছে, বন্যায় ভরায় ফেলছে। আমি সারাদিন বাসে ছিলাম না, আমার ডিএম করে সবাই বন্যায় ভরাইছিল, বন্যায় ভরায় ফেলছে। এখন আমি কার্ডটা রেখে কার্ডটা সলভ করবো বলেন তো? স্যার ঘুম দেন। স্যার একটা স্যার জাস্ট কন্টিনিউ দেখান করেন যেটা স্যার। যেরকম আসতে পারে, কারো আপনি প্রবলেম যেগুলো সলভ করাচ্ছেন করা ওগুলোই করান স্যার, সমস্যা ইয়েস নেই। ইয়েস ইগনোর এভরিবডি এলস। ইয়েস ইন এভরিবডি এলস। একটা তাহলে এটা পারমিটেশন, নরমাল পারমিটেশন গেল, ঠিক না? এখন তাহলে একটা ওই যে বাইনোমিয়াল জিওমেট্রিক থেকে করাই নাকি? জি স্যার। 100 প্রোডাক্টস ইন আ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে 100টা প্রোডাক্ট আছে। And 4 are defective. চারটা হচ্ছে ডিফেক্টিভ প্রোডাক্ট আছে। Find the probability of choosing two products which both are good. Probability of two products both are good. করেন এটা। স্যার 0.92। কি? অবশ্য করিনি এখন। 0.9216 এই সবার কি 0.92 আসছে? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, এই যে পারেন তো, তাহলে তো আর সমস্যা নেই। ইজি ছিল, আরো অনেক হার্ড দিবেন আগেরটা আমি জানি। কঠিন ছিল স্যার। এটা অনেক ইজি ছিল। আগেরটা কঠিন ছিল স্যার। 4 প্রোডাক্টস এটা পপ কুইজে আসছিল, কোনটা? এমন দিবে যে কোশ্চেন পড়তে 2 ঘন্টা লাগবে। পপ কুইজ আসছিল এটা?
জি Yes, sir. এটা এক ও সেকেন্ড then 80% না কত পার্সেন্ট 2% ফল্ট ছিল এরকম একটা কোশ্চেন ছিল এটা ছিল তাহলে তো আর করাইতেছি কেন? আমি তো জানি না, আমি হ্যাঁ পপ কুইজ দেখি নাই সত্যি কথা। এটাই তো আমি বলতেছি এই ফোর প্রোডাক্টস আর পিক এটা করছিলেন, এই যে চারটা প্রোডাক্ট পিক করলে এটাও কি ছিল? জি স্যার এটা ছিল তাহলে আমার আর চারটা তাহলে এটা তো পারবেন, তাহলে আর এটা করে লাভ নেই। একদম এই কোশ্চেনটাই ছিল। সেম ছিল খালি ইয়া ছিল যে 2% আর ডিফেক্টিভ 2% ডিফেক্টিভ মানে? স্যার 4 এর জায়গায় 2% লেখা হ্যাঁ ছিল। আচ্ছা আমি জানি না তাহলে। এই এটা তো একই বললাম যে আমি জানি না যে কোনটা আসছে কোনটা আসে নাই, এটাতে বললাম। তো 50% ডিফেক্টিভ, তাহলে 50 হ্যাঁ হচ্ছে ডিফেক্টিভ না, মাত্র দুইটা। থাকে, এটা যখন করাইতেছি এটা করে ফেলেন। এটা বাদ দেন স্যার বাদ দেন পপ কুইজ আসছিল আচ্ছা তাহলে বাদ দিলাম। সবাই কি ওটা পারছিলেন? পপ কুইজের এটা আসছিল যে? Yes, sir. তাহলে তো আর সমস্যা নেই। তারপর হচ্ছে পারমিটেশনের একটা দেখি মাথায় কি আসতেছে। হ্যাঁ সিলেকশন করেন, কমিটি সাজান, ফাইন্ড দ্য নাম্বার অফ পসিবল সিলেকশনস। স্যার এটা তো ইজি করেন, বলেন আমার অ্যান্সার। করে নিন স্যার বলুন স্যার 180 অ্যানসার আপনি কিভাবে করছেন? কম্বিনেশন 6C4 into 4C2 plus 6C3 into 4C 6C4 into 4C1 180 আসে। 4C1 plus প্লাস 6C3 into 4C2. সবার কি এটা আসছে? ইয়েস স্যার। শিওর? ইয়েস স্যার Yes, sir. সবাই, কারো কোনো বুঝতে সমস্যা? না না স্যার স্যার এই এটাই এটাই। এখন কোশ্চেনটা হবে। হ্যাঁ, এটা করেন। আমরা কি ভুল করছি? আচ্ছা স্যার, এটা কি 5C3 ইন্টু 4C1? কেন ফয়সাল তো আগে থেকে সিলেক্টেড, ও কালা তো করে সিলেক্টেড হতে হবে না? আর না হ্যাঁ 5C3 6টা মিনিট থেকে একটা তো ফয়সাল জানি, তো 5C3 ইন্টু 4C1
যে নাফিসা 4C1 থাকবে না প্লাস তারপরে যদি নাফিসা থাকে ওটা হবে 3C শুধু ফয়সাল দিয়ে আগে করি তো ফয়সাল আর তো হচ্ছে 5C 4 তাহলে কি আগে কি লিখবো ওইটা বলেন ফয়সাল আস্তে আস্তে। ফয়সাল ফয়সালের জন্য শুধু করতেছি আচ্ছা 5C ফয়সাল 4 শুধুমাত্র ফয়সাল থাকবে না? হ্যাঁ ফয়সাল ফয়সাল থাকবে এটা ফয়সাল এটা ফয়সাল নাফিসা বাদ। হ্যাঁ এখন যদি এ, ফয়সাল না হ্যাঁ থাকে তো এটা কি ফয়সাল এটা এই ফয়সালের কথা হবে? এই ফয়সাল যদি না থাকে তাহলে হবে ফয়সাল বাদে আপনি ফয়সালের কি একটাই কম্বিনেশন আসবে? না স্যার দুইটা ওই দুইটা বলেন নাই তো। বলতেছি তো তো একটা স্যার হ্যাঁ বলেন। একটা হবে স্যার 5C না একটাই আসবে যেটা একটাই আসবে। একটাই আসবে কারণ একটা মেয়ে থাকতেই হবে তো ফয়সাল একটাই হবে আর নাফিসার হবে যদি নাফিসা থাকে তো হ্যাঁ নাফিসার জন্য দুইটা হবে স্যার খালি নাফিসার জন্য দুইটা হবে ফয়সালের জন্য একটা হবে না? এত নাইন না সাফির ফয়সালের সাথে এগুলা কি ভাই? এটা কোনো কথা? স্যার টোটাল কি 4টা এলিমেন্ট থাকবে? হ্যাঁ 4টা থাকবে। আচ্ছা তাহলে হয়েছে স্যার আমার 5C3 into 4C1 আসে সরি 5C3 into 4C2 যেটা ফার্স্ট সেটটা 5C 5C 3 into 4C2 4C1 হবে কারণ ও আচ্ছা 4C2 না 4C2 হবে পরে ঠিক। 5C4 আর 4C1 স্যার হয় নাই এটা হয় নাই 4C দিছেন না এটাতেই হয় নাই এখানেই ভুল। স্যার বলবো আমি 4C হবে কেন স্যার 3C হবে না স্যার যদি ফয়সাল আসে তাহলে স্যার নাফিসা এমনি হ্যাঁ 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 এটাই তো জিজ্ঞেস করতেছিলাম। নাফিসারে বাদ দিয়ে দিতে হবে প্রথমে পুরোপুরি আচ্ছা বাদ। নাফিসা কি পুরোপুরি কি বাদ। ধরনের কথা? 3C2 স্যার দেখবে হ্যাঁ রবে রিশাদ বলেন। স্যার আপনি করে দেন কনফিউজ হচ্ছে। এই জায়গায় তো আপনারা করবেন আমি তো এখন আজকে আচ্ছা স্যার 5C3 into 3C1 এইটা এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ওই into 3C1 তারপরে আরেকটা স্যার 5C2 আর into 3C2 এই বলছি না মানুষ মেন নেওয়া লাগবে at least 3 হ্যাঁ তাহলে স্যার 2 আসলো কেমনে? স্যার এখানে স্যার হবে ফয়সাল তো স্যার সিলেক্টেড আগে থেকে ও তাহলে স্যার আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটা তাহলে বলা লাগবে যে 1C1 আগে থেকে। আচ্ছা ওইটা স্যার কেটে বল হ্যাঁ ওইটা বলা 1C1 লাগবে দেয়া লাগবে 1C1 টা দিলে বেটার হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। যে তাহলে ফয়সাল এই যে আগে আপনারা থেকে- ফয়সালরে সিলেক্ট করছেন নাফিসের বাদ দিছেন। তাহলে স্যার কি দুইটারই আগে স্যার স্যার 1C1 লাগাবো স্যার তাহলে স্যার 5C3 এর জায়গায় স্যার 1C1 লাগাইতে হবে তাহলে আমি হ্যাঁ ওইটাই চাইতেছি আমি ওইভাবেই চাইতেছি যাতে আপনারা বুঝেন One নিজে নিজে বুঝেন। স্যার বলবো অ্যানসার অ্যানসার মনে করেন আপনি আস্তে আস্তে বলেন যদি সুন্দরভাবে সাজায় গুছায় বলতে পারেন তাহলে বলবেন তাহলে বলবেন না। আচ্ছা আমি বলছি 1C1 1C1 5C2 হ্যাঁ তো এটা হচ্ছে ফয়সাল হ্যাঁ আর বাকি কয়জন ছিল? 5 জন ছিল 5 জন ছিল ছেলে বাকি একজন তো সিলেক্ট হয়ে গেল ছেলে আর 2 জন ছেলে নিতে হবে হ্যাঁ অ্যাট লিস্ট বলছে। হ্যাঁ স্যার তো তারপরে 3C2 3C2 কেন? কারণ স্যার ওই যে নাফিসা বাদ নাফিসা বাদ 4টা ওমেনের থেকে নাফিসা একজন বাদ খেলায় নাই। হ্যাঁ স্যার তারপরে তারপর প্লাস প্লাস 1C1 C1 into 5C3 5C3 into 3C1 3C1 প্লাস হ্যাঁ এটা হচ্ছে তাহলে এইখানেও আমি কি কাকে নিলাম? ফয়সাল ফয়সালকে নিচ্ছি এখন 5 জনের ছেলে থেকে আরো 3 জন নিতে পারি কারণ at least 3 বলছে তো 4 জন ছেলে নেওয়া যাবে আর একজন ওমেন থাকা লাগবে তো 3 জনের থেকে একজন ওমেন নিতেই পারি এটা অডস ঠিক আছে এটা ফয়সাল Yes sir বুঝা গেছে? ইয়েস স্যার Yes. আরো বাকি আছে তো স্যার হ্যাঁ আরো বাকি আছে নাফিসার বাকি আছে এখন নাফিসারটা বাকি এখন ফয়সাল বাদ হ্যাঁ ফয়সাল বাদ ফয়সালের ক্লাস শেষ। এখন হবে স্যার 1C1 হ্যালো হ্যাঁ হ্যাঁ দাঁড়ান একটু মুছে নিই। স্যার নামটা মুছে দেন স্যার। না থাকুক নাফিসার জন্য হ্যাঁ বলেন 1C1
1C1 into 5C4 5C 4 কারণ হচ্ছে শুধু নাফিসা গিয়ে নিছি আর বাকি একজনও নেই, বাকি ওমেন সব বাদ, Yes, sir. ঠিক আছে? আর 5 জন ছেলে থেকে 4 জন নিয়েছি। চাচু নিছি। এই 5C4 হ্যাঁ 5C4 5 জন 6 জন ছেলে ছিল ফয়সাল বাদ, হ্যাঁ তো ফয়সাল বাদ। থাকে হচ্ছে 5 জন ছেলে, 5 জনের ছেলে হ্যাঁ। থেকে চাচু নিছি। তারপরে একটা হচ্ছে Plus? 5C আরেকটা হচ্ছে কি 5C3 1C1 into 3C1 C1 into 3C1 আর কিছু হবে? না স্যার, তারপর টোটালটা অ্যাড করে দিব। জাস্ট এই ফয়সালের সাথে চারটা নাফিসা অ্যাড করে দিব। সো এই যে ইদার ফয়সাল অর নাফিসা। সো কেমন লাগলো কোশ্চেনটা? ভালো লাগছে? স্যার স্যার এইটা স্যার Yes, ভালো sir. স্যার স্যার এটা ভালো মনে লাগে থাকবে, স্যার। ফার্স্টে ভালো লাগতো স্যার, পরে ভালো লাগে সবাই বুঝছেন? Yes, sir. জি Yes, স্যার sir. পরে Yes, sir. একটু ভালোভাবে বুঝছি পরেরটুকু নাফিসার পার্টটা ভালোভাবে বুঝছেন না? জি স্যার এখন আর কি করাবো? ছুটি দিয়ে দিই নাকি? স্যার আর 2টা করাইলে স্যার ভালো হয়, প্র্যাকটিস হচ্ছে ভালো গেছে স্যার, আপনার যদি কষ্ট না হয়। আর দুটো করাবো? স্যার এটা আলটিমেটলি আনসারটা কি আসে? আমি জানি না, আমি ক্যালকুলেট করি নাই। কি করছো? অ্যানসার মুখস্থ করে যাবেন? স্যার না, ওইটুক স্যার। বসাইলেই স্যার তার নাম্বার দিয়ে দেবেন নাকি স্যার? না, ধরে নিচ্ছি স্যার। দেবেন না? অ্যানসারের জন্য মার্ক আছে না, আপনার ওইটুকুর জন্য মার্ক আছে, অ্যানসারের জন্য মার্ক দিবে আলাদা। স্যার ওইটুক বের করতে পারে স্যার, ক্যালকুলেটরের মাঝে স্যার নষ্ট হয়ে যায় না, কি করে? ক্যালকুলেটর এটা নষ্ট হলে এটা আপনার দোষ, ওটা তো আমার দোষ না, ওটা তো আপনার দোষ, ওটা তো আপনার ভুল স্বীকার করে সেটা নিতে তো হবে। আমাদের দোষ, সেটা তো কপালের দোষ। হ্যাঁ, এটা কপালের দোষ। ক্যালকুলেটর নতুন একটা কিনে নিন, ভালো দেখে ক্যালকুলেটর ইউজ এক্সাম করেন। হলের মাঝখানে কালকের জন্য ক্যালকুলেটর কিনবো? হ্যাঁ কিনবেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। এখন কি করবেন আর? যদি ক্যালকুলেটরের মাথা নষ্ট হয়ে থাকে তাহলে কেমন? স্যার ফোনে ক্যালকুলেট করব। ফোনে? ফোন তো আপনার বের করা যাবে না, ফোন সিজ করে। স্যার ইনভিজিলেটরকে সামনে রেখে ক্যালকুলেট করতে use করি। স্যার কালকে কি আপনি কোন রুমে গার্ড দিবেন? জি। স্যার ওই রুমটা কি আমাদের রুম? না। আচ্ছা একজন তো 30 অ্যানসার চেক করতে আপনাকে দেখলে কিন্তু চিনে ফেলবো। 5 আসছে। আনসার 95? হ্যাঁ আমার 95 আসছে। আচ্ছা আমার 95 আসছে। করেন। এটা ক্লাসের এই টাইপের একটা ম্যাথস করাইছিলাম। স্যার অ্যানসারটা কি বড় কোনো সংখ্যা আসবে? আমি জানি না, আমি অ্যানসার করিনি। আমার প্রসেসটা বলেন যাতে মানুষ সবাই দেখে বুঝতে পারে যে এটা কিভাবে করলাম। I just need the process. Sir, okay, like 10 factorial. So 10 factorial divide by 1 factorial plus 3 factorial এইভাবে করতে হবে না? হ্যাঁ ওই টাইপের মাল্টিনোমিয়ালটা যেভাবে শিখাইছি ওইভাবে। স্যার বলবো আনসার? অ্যানসার হয়ে গেছে আপনার? মনে তো হয়। মনে তো হচ্ছে না, কারণ এটা একটু সাজানো লাগবে। সাজানো লাগবে? এই যে না সাজায় আপনি সলভ করতে পারবেন না।
এর জন্য এটা দিছি। স্যার মাইনাস দিয়ে কিছু আসে? না, মাইনাস দিয়ে তো আসার কথা। আমি জানি না, আমি সঠিক অ্যান্সার চেক করি নাই। স্যার আমার তো -6480 এর মধ্যে চাচ্ছে, কারণ হচ্ছে স্যার ওই যে -2x⁻³ যেটা দিচ্ছেন ওটাকে আমি 1 পাওয়ার ধরছি আর 3x টাকে স্কোয়ার ধরছি। দেখি তো কম্বিনেশন আসবে। তার কোনো স্যার তারপর ধরেন 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। তো এইখানে আমার পাওয়ার কত দেওয়া লাগবে n কিউবে 2x কিউবে 1 দেওয়া লাগবে আগে তাতে 2 স্যার আর বাকিটা এটা করে 7 স্যার 7 সরি 7 ঠিক আছে। স্যার তারপর স্যার ওই যে -2টাকে -2x³ টা তো 1 হবে না, এর জন্য সো মাইনাস হয়ে যাচ্ছে, সো এর জন্য 6 হবে। এই জায়গায় আরেকটা কম্বিনেশন হবে, আরেকটা কম্বিনেশন হবে। আরেকটা হবে ইনটু 3 হবে না একটা? কোনটায়? স্যার আরেকটা হবে বলবো স্যার, 1 এ বলেন। হবে 5 আর x এ হবে 5 আর 2 এ কিউবে হবে 0। এটা ঠিক আছে। ও এটা আমি ধরে এখন খালি অ্যাড করে দিব, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে এটা, তাহলে এটা কিভাবে করব? এটার জন্য এক্সপ্রেশনটা বলেন। 10 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল divided by 2 factorial into like 1 factorial. তারপরে 1 to the power 7 into 3x square minus 2x cubed to the power 1. কত আসছে এটার ভ্যালু? এই যারা আছেন বাকিরা, তারা কি আজকে হারায় যাইতেছেন? স্যার একটু কনফিউজ হয়ে গেছি। স্যার একটু হারায় যাচ্ছি, স্যার একটু হারায় যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর আবার লাইনে ঢুকে যাচ্ছি, সাথে সাথেই আবার হারায় যাই। আবার হারায় যান, ঢুকে যাচ্ছেন না? আপনারা কালকে অনেক -6480 x টু দি পাওয়ার কত আসবে? 5 স্যার। x টু দি পাওয়ার 5 এটার জন্য? স্যার এটার জন্য অনেক বড় ভ্যালু আসে 61236। এটা কত আসে ওটা বলেন। 10 ফ্যাক্টোরিয়াল divided by 7 factorial into 5. এটা ও স্যার 5 factorial into 5 factorial স্যার 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 0 ফ্যাক্টোরিয়াল কত? এই 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? 1 স্যার 1। এটা আবার ভুল করেন না, ঠিক আছে? তাহলে তারপরে কি হয়? প্রফেসর 1 to the power 5 into 3x to the power 5 minus 2 এটা অনেক বড় হইছে স্যার। তো অনেক বড় ভ্যালু আসে 61236। তাহলে কি হবে? কোএফিশিয়েন্টটা কত হবে x টু দি পাওয়ার 5 এর? 54756 এটা অ্যাড করব। তো দুইটা সাথে যোগ করে দেবো। ইয়েস অর না, হয়তো এটা অর না, হয়তো বা এটা হবে, নাহলে এটা হবে না, তাহলে -6480। স্যার কম্বিনেশন কি দুইটাই স্যার? আর তো কম্বিনেশন আছে, আপনি বের করেন তো, আমি তো আর দেখতেছি না। স্যার এটা সব কি 4টা ম্যাথ করাইছেন স্যার? এটা সহজ স্যার 4টা ম্যাথ? না, এটা সহ 100 ডিফেক্টিভ প্রোডাক্ট না, তো কিছু করায়নি। 4টা না স্যার 5টা করাইছেন স্যার? হ্যাঁ এটা সহজ স্যার?
ওই কুইজেরটা সহজ স্যার, যেটা কুইজে ছিল ওইটা সহজ স্যার। কয়টা মেথড? আমি তো জানি না কয়টা করাইছি। স্যার আমি একটা কোশ্চেন করি। বলেন। স্যার এই যে নাম্বারগুলো আসলো হ্যাঁ 721550 কেমনে কই থেকে? এই যে এই যে দেখেন স্যার 71 কোথায়? কম্বিনেশনটা কেমনে পাইছেন স্যার? 721 ও 71 এই যে দেখেন এগুলোর পাওয়ার, এগুলো হচ্ছে এটার পাওয়ার থাকে। আমি কি বলছিলাম ফর্মুলাতে e equals to n factorial divided by n1 factorial n2 factorial n3 factorial into x to the power n1 into y to the power n2 into z to the power n3 না। সো এই যে দেখেন কম্বিনেশন করে আমরা বলছে কোএফিসিয়েন্ট অফ x to the power 5 আসবে। সো 5 কিভাবে আনবো? এখানে তো একটা x কিউব অলরেডি আছে। তো ওরে যদি আমি 1 পাওয়ার দিই তাহলে x কিউব থাকতেছে। আর এইটাকে তাহলে কত পাওয়ার দিলে আমার x স্কয়ার আসতেছে? মানে এই x টু পাওয়ার 5 হবে। সো নিশ্চয়ই সেকেন্ডটাকে এই পার্টটাকে x স্কয়ার দিতে হবে। সো এর জন্য আমার এই কম্বিনেশনটা 2। আর বাকি টোটাল পাওয়ার কত? 10 না? তাহলে জি স্যার। সো 10 এর থেকে এই দুইটা মাইনাস করলে কত থাকে? 7। সো আবার দেখেন x টু দি ওয়ান পাওয়ার সেকেন্ড 5 এর সরি। 1টা কোথা থেকে আসলো? 1টা এটার ও উপরে 1 টু পাওয়ারটা দি দিছে। পাওয়ার 2x এটার পাওয়ার ও দিছে। আচ্ছা আচ্ছা। কারণ এটা তো মানে x স্যার কিউব ছিল। মাঝখানেরটা মিলাইতে হবে স্যার, তাই তো? আমারটা x টু দি পাওয়ার 5 মিলাইতে হবে। কত কম্বিনেশনে x টু দি পাওয়ার 5 আসে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর স্যার n1 n2 আর n3 এর যোগফল স্যার n এর সমান হবে স্যার। এই হ্যাঁ n1 n2 n3 যোগফল n এর সমান হবে। এটা আপনাদের ভিডিও লেকচারে বলা আছে, আপনারা ভিডিও লেকচার খেয়াল করেননি। মাল্টিনোমিয়াল স্যার লেকচার যখন দিছে তখন বারবার বলে দিছে। স্যার কপি তো আপনি জি চেক করবেন রাইট? হ্যাঁ মোটামুটি কপি তো চেক করব আমি। স্যার প্রুফ গুলো স্যার মাঝখানে একটু না দেখলে হয়, মানে না দেখলে পারলে দেখেন না স্যার, প্রুফ টুক থাকলে স্যার। প্রুফ মোটামুটি আপনারা 90% শিওর থাকেন যে আসবে। ও স্যার পরে 550 কেমনে আসলো? এটা তো কোনটা? বলেন না। নিচে যে দেখেন 550 এই যে প্রথম প্রথম এটা আর আর কোন কম্বিনেশনে x টু দি পাওয়ার 5 হবে? জাস্ট এই এটার যদি পাওয়ার 5 করি তাহলে শুধুমাত্র 5 আসবে না, এটার পাওয়ার তো 0 করতে হবে। তাহলে এই জায়গায় যদি x কিউব দেই তাহলে তো আমার x এর পাওয়ার কোনো কিছু দেই তাহলে 5 আর 3 8 হয়ে যায় x এর পাওয়ার। তো আমার নিশ্চয়ই এটার পাওয়ার 0 হবে আর এটার পাওয়ার 5 হবে। তাহলে x টু দি পাওয়ার 5 আসতেছে। আর তাহলে বাকি থাকলো কত? এটার পাওয়ার 5 দিতে হবে। ও ওকে। ঠিক আছে? এখন এই জায়গায় যদি আমি স্কয়ার দিতাম মানে 2 দিতাম, এই জায়গায় যদি আমি 2 দিতাম দেখেন অলরেডি x স্কয়ার হয়ে গেছে মানে 6 হয়ে গেছে। তো আমার তো কোএফিসিয়েন্ট বলছে x টু দি পাওয়ার 5। এর জন্য আমি এটার 2 স্কয়ার আর অ্যাড করতে পারিনি। ঠিক আছে? জি স্যার। আরেকটা করবেন এরকম। স্যার জিওমেট্রিক আর বাইনোমিয়াল স্যার একটা করাইতেন। স্যার আরেকটা দেন। আল্লাহ স্যার প্রবাবিলিটি বা কম্বিনেশন জিওমেট্রিক আর বাইনোমিয়াল এর এরকম টাইপের একটা অঙ্ক করাবেন স্যার? আজকে আমার কাছে না কোশ্চেন ওটা বাই করিনি আর কোনো কোশ্চেন। ওগুলা কোশ্চেন কঠিন কোশ্চেন মাথা কিছু বসা। বাই আমার কোনো কোশ্চেন বের করা হয়নি। আমি মনে করেন আজকে বাইরে ছিলাম বের করতে সময় পাই। স্যার উইকনেস বলতে স্যার ওই দিক দিয়ে একটুখানি আছে যে আপনার বাইনোমিয়াল আর জিওমেট্রিক ওইখানে ঝামেলা মাঝে মাঝে হয়। এটা একটু মানে কোশ্চেনটা একটু ভালোভাবে পড়লেই মনে হয় বুঝে যাবেন যে কি চাইছে অ্যানসার। মানে কোশ্চেনটা বারবার ভালোভাবে পড়বেন স্যার তাহলে ওইটা স্যার হ্যান্ড নোটটা কি স্যার ইসে আছে স্যার স্ট্যাকে আপনার ওই যে হ্যাঁ আমি বাইনোমিয়াল? দিয়ে দিছি তো আপনাদের সেকশনও দিছি ওই সেকশনও দিছি, দুই সেকশনে দিয়ে দিছি। জিওমেট্রিকটার বাইনোমিয়ালটা দেইনি কারণ বাইনোমিয়ালটা আমার কাছে আরো বেশি কিছু লেখা আছে। ওইটা দিলে এখন আপনাদের মাথা ঘুরাবে, এর জন্য ওইটা আর দিইনি। তো ওগুলো কি করাইছিলেন? হ্যাঁ মানে যেগুলো বাইনোমিয়াল দেন না ওগুলো কি ক্লাসে করাইছিলেন? না ওগুলো ক্লাসও করেনি, ওগুলো আপনাদের সিলেবাসে নেই।
করেন এটা। স্যার এটা কি 1 প্লাস ওয়াই প্লাস 1 বাই 1 ওয়াই বাই 5, পুরাটা হ্যাঁ 1 বাই y টু দি পাওয়ার 5, পুরাটা আচ্ছা টু ঠিক দি আছে পাওয়ার 5। এর জন্যই আমি সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করছি। সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হয় না। এই যারা কার্ড খেলেন না তাদেরকে একটা কার্ডের বলে দিই। কার্ডের ভিতরে হচ্ছে 13টা হার্ট থাকে, 13টা ডায়মন্ড, 13টা ক্লাব আর 13টা স্পেডস। ঠিক আছে, এই চারটা জিনিস মনে রাখেন। আর প্রত্যেক হ্যাঁ ফেস জোকার বাদ। কার্ডও বলে দেন স্যার, ফেস জোকার কার্ডও বলে দেন। ফেস কার্ড দরকার নাই, ফেস কার্ড আপনাদের পরীক্ষায় আসবে না। আপনাদের জাস্ট মেইন জিনিসটা জানলেই হবে। ঠিক আছে, ফেস কার্ড বললে এখন আবার কনফিউজ হয়ে যাবে। শুধু শুধু কনফিউজ করার দরকার। So face card to total 16, right? ফেস কার্ড কয়টা Total মনে 16. নেই এক্স্যাক্টলি, আমি শিওর। হ্যাঁ ফেস কার্ড ওই যে আপনার হার্টের ভিতরে কিং আছে কয়টা? হার্টের মধ্যে কি চারটা একটা? একটা। হার্টের ভিতরে কিং একটা, কুইন একটা, জ্যাক একটা। আর কিছু আছে? আর Not এইস, nota. এইস হচ্ছে Oh, একটা। হ্যাঁ স্যার তার এইস চারটে। হচ্ছে 16 স্যার, হ্যাঁ। এই ডায়মন্ডের জন্য এই চারটা অ্যাপ্লিকেবল, সবগুলোর জন্য এই চারটা অ্যাপ্লিকেবল, জ্যাক আর এস। সো এই জিনিসগুলো একটু মনে রেখে যান যদি কোশ্চেন যদি করে আর কি এখান থেকে কার্ডের। ঠিক স্যার আছে, এইস মনে হয় ফেস কার্ড না। না এস ফেস কার্ড না, কিন্তু আমি জাস্ট বলে দিলাম যে কয়টা ডিফারেন্ট কার্ড আছে 13 বাদে। আর বাকি সংখ্যাগুলো 0 থেকে 9, 0 না 0 না 1 থেকে 9, 1 থেকে 10 না? 1 থেকে 10, 1 থেকে 10 সরি 1 থেকে 10। এটার आंसर কি খালি 1? না এটার आंसर কি খালি 1? এটা হ্যাঁ। আমি করি নাই ভাই, আমি করি নাই। স্যার টাইম আছে মনে- 2 মিনিট স্যার। স্যার এটার কম্বিনেশন তিনটা হবে। তিনটা হবে স্যার কম্বিনেশন। স্যার হ্যাঁ, একটা হইতে পারে। 5500, একটা 311 আর N1 একটা 122। N3। সিয়াম আপনাকে অনেকক্ষণ পরে শুনলাম। স্যার আমার টোটাল আছে পরীক্ষা দিয়ে অবস্থা খারাপ। 154220। হ্যাঁ সিয়াম কি অবস্থা বলেন? 2 দিন পর পরীক্ষা দিলাম। সিএসসি 111 ছিল পরশুদিন, আজকে ফিজিক্স দিয়ে আসলাম, আবার সকালে এক্সাম সিএসসি 230। আচ্ছা, আপনি কি একটু আগে জয়েন করলেন নাকি আর না আগে থেকে? প্রথম থেকেই ছিলাম, কিন্তু জাস্ট শুনছিলাম, কথা বলিনি। আচ্ছা, সো আপনার এই যে প্রথম কম্বিনেশনটা বলেন তো। স্যার 500, তারপর একটা 311, 122। আর কিছু আছে? না স্যার আর পসিবল না। এই সবার কম্বিনেশন মিলছে? Yes, sir. ইয়েস স্যার। অ্যানসার কত? 1542240। 154 2240। সবার কি অ্যানসার এটা আসছে? এটা চেক করে বলেন। কারো কি সলভার নেই আর? স্যার 1222 এটা হলো কিভাবে স্যার? লাস্ট লাইনটা একটু বুঝিনি। দেখেন এই জায়গায় হচ্ছে প্রথমের পাওয়ারটা 1 এর পাওয়ারটা 1 দিব ইনটু y এর পাওয়ারটা 2 দিব ইনটু 1 বাই y এর পাওয়ারটা কি দিব? 0 হইতে হলে y ইন্ডিপেন্ডেন্ট টার্ম বলছে, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে y এর কোনো পাওয়ার থাকবে না। সো এই জায়গায় পাওয়ারটা কত দিতে হবে? 2 দিতে হবে না, কারণ y স্কয়ার ইনটু 1 বাই y স্কয়ার কত হয়?
1 আসে খালি y কাটাকাটি যায়। স্যার আমার তো 51 আসলো খালি, এগুলো তো we are স্যার supposed to add all 51 this. আসে 51 আসে 51 আসে, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, আসছে। 51 আসে, সরি স্যার স্যার, 51 আসে। সরি স্যার, 51 আসে। তো 51ই তো হয়। হ্যাঁ হ্যাঁ বাপরে যে বড় বলছে। সবাই ভাবছে সবারটা ভুল। আমিও ঠিক আছে। ভাবলাম আমি এবার কেটে ফেলছি সবকিছু। আরে কষ্ট। এই আজকের জন্য ক্লাস শেষ, আজকে আর করাবো না। স্যার দোয়া করে যদি কালকে পাস করতে পারি স্যার। শোনেন আপনারা আজকে বইটার থেকে যত এক্সাম্পল আছে, যত চ্যাপ্টারের শেষে যত এক্সাম্পল আছে, মনে হয় চ্যাপ্টারের শুরু থেকে এক্সাম্পল শুরু হয়, সবগুলো এক্সাম্পল একটু কষ্ট করে দেখে যান। এক্সাম্পলটা আমি কোশ্চেন সলভ করতে বলিনি, আপনি জাস্ট এক্সাম্পল মাস্ট দেখে যাবেন। এলিমেন্টারি প্রবাবিলিটি যে বইটা দিছে বাক্সের ভিতরে আছে, ওই বইয়ের এক্সাম্পল গুলো প্লাস আগের আরেকটা বই আছে ওইটার এক্সাম্পল গুলো ওইখানে সলভ করেই দেওয়া, জাস্ট ওগুলো একটু কষ্ট করে হলেও বুঝে যান। ওকে স্যার। এটা মাস্ট করবেন, বইটা একটু পড়ে যাবেনই, কারণ আপনারা স্যার হচ্ছে বই পড়েন না। স্যার ডিসক্রিট ম্যাথে স্যার এটা প্রবাবিলিটি নাই স্যার, কি কি পড়বো? ডিসক্রিট ম্যাথেও প্রবাবিলিটি আছে, আপনার নাই, এলিমেন্টারি প্রবাবিলিটি একটা বই আছে ওইটাও দেয়া আছে বাক্সের ভিতরে, দেখেন। ওইটা আছে বাট আমার কাছে বইটাই আছে কিন্তু এটার ও না আছে তাহলে আছে সরি আছে 100% আছে, আমি ওটা থেকে করছি। সো যতগুলো আছে সবগুলো এক্সাম্পল একটু করে যাবেন, কষ্ট করে হলেও করে যাবেন, সবগুলো করে যাবেন। জি স্যার। জানি কমন পাবেন না, কিন্তু অ্যাট লিস্ট কনসেপ্টটা থাকবে মাথায়, কনসেপ্টটা দিয়ে অ্যান্সার করে আসতে পারবেন অ্যাট লিস্ট। স্যার লাইক যেগুলা বই এক্সাম্পল আছে ওগুলাই তো আমাদের বাক্সের ভিতরে দিল স্যার, কষ্ট করে আবার পড়া দরকার কি? বইয়ের আমি জানি না বাক্সের, আমি শিওর জানি না যে সবগুলা দেয়া আছে নাকি বাক্সের ভিডিওতে। মানে যেগুলো সবগুলা টাফ মনে ছিল, হয় না, সবগুলা মনে হয় দেওয়া নেই। আবার যেগুলো টাফ ছিল ওগুলো দেওয়া আছে, আর যেগুলো সিলেবাসের বাইরে ওগুলো তো দেয় করাই নাই। সিলেবাসের বাইরে কোনো কিছুই নেই, ওগুলো সবই সিলেবাসে। বিট লেন্থ স্ট্রিং আছে এখানে, বিট লেন্থ স্ট্রিং গুলো করে ফেলেন। বিট লেন্থের স্ট্রিং এর কতগুলা পারমিশন কম্বিনেশন ওগুলো একটু দেখে যায়। পারমিটেশন কম্বিনেশনের জন্য কোনো বই ছিল না তো আমাদের। ওই ডিসক্রিট ম্যাথমেটিক্স যে বইটা আছে ওটাই। ওটা তো ছিল। হ্যাঁ ডিসক্রিট ম্যাথমেটিক্স এর বইতে পারমিশন কম্বিনেশন কাউন্টিং দুইটা চ্যাপ্টার, ছিল, দুইটা বইয়ের মধ্যে আছে। দুইটা বইয়ের ভিতরে আছে, দুইটা বইয়ের সব এক্সাম্পলস দেখে যান, যে যার যে চ্যাপ্টারটা প্রবলেম আছে সবাই একটু বইটাকে জাস্ট করে যান। এখন আর নতুন কিছু করার সময় নেই, এখন জাস্ট ওই বইটা একটু দেখে যান, আর কিছু করার সময় নেই। এখন আর অলরেডি 10টা বাজে, জাস্ট রিভাইজ করে সকালবেলা আবার এক্সাম দিতে যান, জাস্ট এক্সাম্পল গুলো দেখে যান, ঠিক আছে? জি স্যার। শেষ আজকের ক্লাস তাহলে। ও আর কার কার অ্যাটেন্ডেন্স লাগবে বলেন? স্যার আমার লাগবে স্যার, ইংলিশ আছে। স্যার আমার লাগবে, স্যার আমার লাগবে স্যার। স্যার একটু দেখেন তো মেসি আছে নাকি কোনোটা। স্যার আমার লাগবে স্যার। জিমেইল আগে লগইন করে নিন। থ্যাংক ইউ স্যার। আপনার অ্যাটেন্ডেন্স লাগবে না,